আমার আল্লাহ আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকের দিনে কোন মাহফিলে বসেছেন বাবা? যে জায়গা আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয়, শরীয়তের কথাবার্তা হয়, কোরআনের তাফসীর হয়, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, সেই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা কোন জায়গা? আমার প্যারা নবী, আমার আপনার হাবিব, দো জানের বাদশা, সরকারে দো আলম, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করে জানালেন, যে জায়গাটা আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, শরীয়তের কথাবার্তা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর হয়, হাদিসের টিকা টিপ্পনী আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা সেই সময়ের জন্য দুনিয়ার অন্য কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা তখনের জন্য, সেই সময়ের জন্য রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান বেনে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমি আপনি কোথায় বসেছি একটু উত্তর দিবেন? ছোট ছোট করে আসছি, আলোচনা ভিতরে ঢুকবো। প্রথমে গ্রাউন্ডটা তৈরি করে নিই। আমরা জান্নাতের বাগানে বসেছি। যে শুকরিয়া, আপনারা আছেন এখানে, আমানতের মধ্যে আছেন, আল্লাহ পাকের আমানে আছেন, নিরাপত্তা আছেন, নিরাপদে আছেন। বাইরে বের হয়ে যাবেন, শয়তান ইবলিস ধরে পটকে দেবে। ঠিক বললাম না ভুল? ওখানে জবানের গুনাহ এখনই বাইরে বেরোলে হবে, চোখের হবে, অন্তরের মধ্যে অনেক আবেগ আসবে। কিন্তু এই জায়গায় যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনার আমার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এ জায়গায় যদি চুপচাপ মেরে বসেও থাকেন, তাও আমার আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, বলুন না সুবহানাল্লাহ। আর এই জায়গায় যদি তওবা ইস্তিগফার করে চলে যেতে পারি, একটুখানি আল্লাহ পাকের কাছে এক ফোঁটা দু ফোঁটা চোখের পানি ফেলে তওবা ইস্তিগফার করে তাওবাতান নাসুহা করে যদি যেতে পারি, তাহলে আমার আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বিশ্ব নবী দিবসের জলসাতে আমাকে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে, নিষ্পাপ বানিয়ে দিয়ে বাড়িতে পাঠাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। কি গো, কথা ঠিক না ভুল? যে বেশাক ঠিক। আসছি আলাপ আলোচনা, কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ আলাপ আলোচনা করব। আমার নবীকে যদি আমরা চিনতে পারতাম, তাহলে আমাদের কিন্তু এত সমস্যা থাকতো না। এই বাচ্চা, বাবু একটু চুপ করো। এ বাপ, কলিজার টুকরা মানিক আমার, একটু চুপ করো বাপ, আজকে দিনটা চুপ করো, সকাল থেকে অনেক কথা বলবে, একটুখানি কথা শোনো। আমিও এক মাদ্রাসাতে আল্লাহ পাক কাজ দিয়েছেন, সরকারি চাকরি করি, ছেলেদের ক্লাসে ঢুকে আগেই বলি, বাবা তোরা চুপ কর, পরিবেশটা ঠিক কর। পরিবেশ যদি ঠিক না হয় তাহলে সব গোলমাল হয়ে যাবে, ঠিক না? ওরা হইচই করলো, কথা বলতে সব সমস্যা হয়ে যাবে, সেখানে টিচারের রাগ হয়ে যাবে, অন্য মনস্ক হয়ে যাবে, বকাবকুনি করতে গেলে মেজাজ গরম হলে রুট হারিয়ে যাবে। যে বাচ্চারা একটু চুপ করবে, আর যদি চুপ না করো আমার গাড়িতে ধরে নিয়ে গিয়ে আমার স্কুলে ভর্তি করতে হবে, তাহলে তখন মার খাবে, বুঝতে পারছো? সব একদম চুপচাপ থাকো। তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, আমার নবীকে যদি আমরা চিনতে পারতাম, তাহলে আমাদের নামাজ ভারী লাগতো না, রোজা ভারী লাগতো না, শরীয়তটা এত জুলুম লাগতো না, সত্য কথায় এত কষ্ট হতো না, বাপ মাকে মারতে পারতো না, স্ত্রীকে যেও ধুমধাড়াক্কা দিয়ে এমনি ভাবে তরকারিতেও লবণ কম হলে কি ঝাল কম হলো 1 2 3 বলে ধাক্কা মারতে পারতো না। এরকম আছে না নাই? মনে কিছু করবেন না, আপনার এলাকায় হয়তো নাই, আমি একটা গতিতে বলে ফেলছি, না থাকলে বলবেন নাই, খুব ভালো জিনিস, কারণ আপনার এলাকায় তো আমি নতুন। তো বাপজান ভাইয়েরা, আমার মুসলমানেরা, ও
ও নেককার পরেজগার আমার ভাই জানে না, আমার রাসূলকে যদি চিনতে পারতাম শরীয়ত মজা লাগতো, নামাজে মজা আসতো, জলসায় মজা আসতো। জলসায় ডাকতে হতো না, শরীয়তের জায়গায় ডাকতে হতো না, মসলায় ডাকতে হতো না, নামাজের জায়গায় ডাকতে হতো না। নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব 5 বার আযান দিয়ে দেন। যেখানে আলাদা মুয়াজ্জিন আছেন, যিনি আযান দেন তিনি তো মুয়াজ্জিন। কোথাও ইমাম সাহেবও দেন, কোথাও গ্রামবাসী দেন, কোথাও নির্দিষ্ট মুয়াজ্জিন সাহেব আছেন দেন। যেখানে যেমন যিনি আযান দেন তিনি তো মুয়াজ্জিন। কি বলে ডাক দিচ্ছেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। কিন্তু বাবা মুসলমানের ছেলেরা, এটা আপনার দিকে হাওয়া নয়, এটা হলো হুগলির হাওয়া, এটা হলো হাওড়া জেলার হাওয়া। মাচানতলায় বসে থাকে, নিজের চোখে দেখেছি বাবা। যখন বলা হলো আযান দেওয়া হলো, মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরা সবাই মিলে জওয়ান ছেলেরা বসেছিল মাচানতলায়, বেঞ্চিতে এমনি করে বসেছিল বাবা। দোকানতলায় এরা বলছে, ওরে সেলিমদ্দি কলিমদ্দি, তোরা যে যেখানে আছিস পালা। আমি তো অবাক হয়ে গেলাম। হাইয়া আলাস সালাহ আসছি, ভূমিকাটা বোঝার চেষ্টা করুন। রাসূল আমার ডাক দিয়েছেন, মসজিদে এসো, মাদ্রাসায় এসো, মক্তবে এসো, নামাজের জন্য এসো। তাই রাসূলের আওয়াজটা মুয়াজ্জিন সাহেব দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। আর এই যুবক বলছে, তোরা যে যেখানে আছিস পালা। একবার তো আমার সামনে পড়ে গেছে, আমি আরে তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা এদিকে যাই। মসজিদ তো এদিকে, তোমরা এদিকে যাচ্ছ কেন? বলছে আযান হয়ে গেছে, আর এখানে থাকা চলবে না। আরে আপনার দেশের কি বাদশা এরকম নিয়ম জারি করেছে নাকি না ইমাম সাহেব করেছেন যে আযান হয়ে গেলে আর থাকা চলবে না? বলছে হুজুর সবাই তো নামাজ পড়তে যাবে, আমরা তো নামাজ পড়ি না, ওই জন্য বলছি যে যেখানে আছিস পালা। আরে হাই খোদা, আযান যখন হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় হয়। এই আওয়াজটা যখন আপনি দিবেন, ওই শয়তান ইবলিস আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, এই আওয়াজটা শুনে শুনে শয়তান ইবলিস দৌড়ে দৌড়ে পালায়। বলুন সুবহানাল্লাহ। এ তো মুসলমান পালাচ্ছে কেন? আমাদের ইমানের দুর্বলতা। কথা ঠিক না ভুল? মুসলমান, সব মুসলমান যদি মসজিদে আযান শুনে মসজিদমুখী হতো, তাহলে আমাদেরকে ট্রেনে বাসে রাস্তাঘাটে চাচা বলে এমনি ভাবে মানে হেয় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতো না। ট্রেনে বাসে আমাদেরকে অপমানিত, লজ্জিত, শর্মিন্দা করতে পারতো না। কিন্তু আমরা নিজেরাই নিজেদের ইমানটা এত দুর্বল, এত জয়ীফ, আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি না। কথা ঠিক না ভুল? যে আমরা প্রকাশ করতে পারি না। তো বাপজান ভাইয়েরা আমার, একটু আগিয়ে যাব, একটু আগিয়ে চলুন, প্ল্যাটফর্মটা আগিয়ে নিয়ে যাই। আমার রাসূলকে চেনার চেষ্টা করি, তারপরে ওয়াজের মধ্যে আপনি প্রবেশ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। কি বললেন আল্লাহ? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে তোমাদের জন্য নূর করে, জ্যোতি করে, আলো করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই প্যান্ডেল দিয়েছেন, এখন যদি আলো বন্ধ হয়ে যায় আমরা একে অপরকে দেখতে পাবো? কিচ্ছু চিনতে পারবো না। কোথায় বাপ আছে, কোথায় বেটা আছে, কিছু চিনতে পারবো না। যে আমার রাসূলকে না চিনলে শরীয়তকে চিনতে পারবেন না। কোথায় হক আছে, কোথায় বাতিল আছে, কোথায় সত্য আছে, কোথায় মিথ্যা আছে, কোথায় দুর্যোগ আছে, কোথায় শান্তি আছে, আপনি কিছুই চিনতে পারবেন না। যখন আমার রাসূলকে চিনতে পারবেন, আপনি টোটাল ইসলামকেই চিনতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এ আমার কথা নয়, বক্তার কথা নয়, বলছে জমিনের মানুষ শুনে রেখে দাও, ওয়াজ যদি সারা জীবন শোনো, ওয়াজ তোমাকে বাঁচাতে পারবে না।
সত্যি করে বলুন, ওয়াজ এরকম প্রতিদিন শুনে যদি আমরা নামাজ না পড়ি, রোজা না করি, হক না বলি, সত্য না বলি, আমাদেরকে ওয়াজ বাঁচাতে পারবে? যে পারবে না। আসি আলোচনা। বিরক্ত হচ্ছেন নাকি? আমি মূল জায়গা দিয়ে যাব, আগে বুঝিয়ে নিয়ে গ্রাউন্ডটা তৈরি করে যাচ্ছি। তো বাপজান ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত তুমি জানিয়ে দাও। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের কাছে নূর করে, বাতি করে, জ্যোতি করে, লাইট করে দিয়েছি। ওই লাইটটা যদি সঙ্গে নাও, আমার রসুলকে যদি সঙ্গে নাও, রসুলকে যদি চিনতে পারো, টোটাল শরীয়তটা তুমি চিনতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কি করবে? আমি আল্লাহ আমার হাবিবকে নূর করে পাঠিয়েছি, ও কিতাবুম মুবিন। তারপরে পরেই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব মারফত এই 23 বছর কয়েক মাস যাবত ধরে আমি আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন, এই কোরআন মজিদ 30টা পারা, 114টা সূরা, 6666টা আয়াত, এই কোরআন মজিদ আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে চেনো আর কোরআনের দিকে তাকাও। রসুলের নূর থেকে, রসুলের জবান থেকে তোমরা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, হাদিস শরীফ পড়তে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে, শরীয়তকে চিনতে পারবে। তো বাপজান ভাইরা আমার মুসলমানেরা, অনেক কারপরের আল্লাহ আব্বা জানেরা, আমার আপনার নবীকে দু জাহানের বাদশাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে পাঠিয়েছেন, তিনি নিজেই সুসংবাদ দিয়েছেন, ইসলাম দিয়েছেন, চিঠি দিয়েছেন, আমাদের কাছে বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানালেন, আমার হাবিব, আমার দোস্ত, আমি তোমাকে শুধু মক্কার নবী করি না, শুধু মদিনার নয়, শুধু আরবের নয়, শুধু কুয়েতের নয়, শুধু হিন্দুস্তানের নয়, পাকিস্তানের নয়, আমি আল্লাহ বিশ্ব জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব জগতের জন্য আমার হাবিবকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমার হাবিব জানিয়ে দাও, জানিয়ে দাও। কি জানিয়ে দিবেন? ও আনজিরা শিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, তোমার নিকট থেকে নিকটতম আত্মীয়দের কাছে আমি আল্লাহ আমার বার্তা পৌঁছে দাও। আমার আযাবের কথা বলে দাও, আমার গজবের কথা বলে দাও, আমার হিসাবের কথা বলে দাও, জান্নাত জাহান্নামের কথা বলে দাও। টোটাল হিসাবটা তোমার আত্মীয় স্বজনের কাছে বলে দাও। বলুন সুবহানাল্লাহ। এদিকে পরে আসছে, কি বার্তা দিয়েছিলেন রাসূল, কি করেছেন। তো বাপজান ভাইরা আমার মুসলমানেরা, অনেক কাল পরে আল্লাহ ওয়ালা আব্বা জানেরা, আমরা কি রাসূলকে চিনতে পারলাম? রাসূলকে চিনতে পেরেছি? এখনো চিনতে পারিনি, তাই না? কিন্তু যদি রাসূলকে চেনানোর কথা বলি, তাহলে তো রাত কেটে যাবে, কিন্তু মাঝে তো প্রবেশ করতেই হবে, নাহলে তো আমার ভাইরা বলবে কি ওয়াজ করলো বলদিন, 2 ঘন্টা বুঝতেও তো পারিনি। যে আসি আলাপ আলোচনা, রসুলকে একটুখানি চিনুন কিছু রিয়ায়েত দ্বারা, কোরআন ও হাদিসের কোটেশন দ্বারা। আল্লাহ পাক কি জানাচ্ছেন হাবিবকে একটু শুনুন, তারপরে মূল ঘটনার দিকে যাব। ভূমিকাটা আগে তৈরি করুন, মেন্টালি প্রিপারেশন আমরা প্রত্যেকে নিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব, আমার দোস্ত তুমি জানিয়ে দাও, তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, ওই জমিনের মানুষগুলোকে জানিয়ে দাও, তারা কি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, পিয়ার করতে চায়। কি গো, আল্লাহ পাকের মহব্বতের জন্য তো আমরা বসেছি, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিবি তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দাও? সংক্ষেপে কোটেশনটা তৈরি করি, তারপরে রিওয়ায়াতে আপনি আসবেন। আল্লাহ পাক জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি জানালেন আল্লাহ? বলে হে নবী বলে দাও,
হে রাসূল বলে দাও, জানিয়ে দাও, কুল আমরে সিগা, আমার রাসূল জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই জমিনের মানুষকে পরিষ্কার ভাষায় বলে দাও, ইনশাআল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্বন্ধ তৈরি করতে চাও, আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিল করতে যাও, কুরবাত হাসিল করতে যাও, তাহলে জেনে রেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার উম্মতিরা, সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করো, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী নবী করছো কেন, তোমাদের মাথা গেছে? এখানে হয়তো বলে না, অনেক জায়গা আছে না নাই, এখানে যেহেতু নাই বলার প্রয়োজন নাই। অনেক জায়গায় বলে নবী দিবস করলে গায়ে ব্যথা, বলে নবী দিবস করা চলবে না। বিয়াদব ফুটো মৌলবী কোথাকার। নবীর জন্য আজকের তুমি সৃষ্টি, আমি সৃষ্টি, জগৎ সৃষ্টি। যে নবীকে না সৃষ্টি করলে, রাসূলকে না সৃষ্টি করলে, কুল কায়নাত আল্লাহ পাক আসমান ও জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, খেচর ভুচর, নদ নদী, জল জঙ্গল কিছুই সৃষ্টি করতেন না। যে নবীকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা 12ই রবিউল আউয়াল রোজ সোমবার শুভ সাদেকের সময় আল্লাহ পাক জমিনে পাঠাবেন, তার পূর্ব ঘোষিত বর্ণনা অনুযায়ী, পূর্ব ঘোষিত আলামত অনুযায়ী জমিনে আসমান, গাছপালা, তরুলতা সকলেই আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। যে জমিন কাঁদে, আসমান কাঁদে, সূর্য কাঁদে, চন্দ্র কাঁদে। চন্দ্র বলে আল্লাহ আপনার নবীকে পাঠাবেন, নবী জমিনে আসবে, আলামত দ্বারা বুঝতে পারি। চাঁদ বলে আল্লাহ আবার রাত্রিতে নবীকে পাঠান, আহা যে নবী আসবে। আর আমরা একটু মহব্বত প্রকাশ করলে অনেকের গায়ে লাগে। চাঁদ কাঁদতে লেগেছে, মানে আল্লাহ নবীকে, আমার রাসূলকে, আখির জামানার নবীকে ওই আমিনার দুলারাকে আপনি রাতের বেলা পাঠান। রাত্রিবেলা যদি রাসূল ভূমিষ্ঠ হন, নবী যদি ভূমিষ্ঠ হন, আমি রাত নিজেকে গর্বিত মনে করব, বলুন সুবহানাল্লাহ। রাত বলছে আল্লাহ আপনি রাত্রিতে পাঠান। দিনের সূর্যকে দেখে বলে আল্লাহ দিনের বেলা নবীকে পাঠান, রাসূলকে পাঠান, আমিনার দুলারাকে পাঠান, আব্দুল্লাহর বেটাকে পাঠান। ওই দিনের বেলা সূর্যের আলোতে যদি নবী ভূমিষ্ঠ হন, নবী যদি আসেন, আমি দিন বড় গর্বিত হব, গর্ব প্রকাশ করব, আনন্দ প্রকাশ করব, আমি রাতের কাছে গর্ব প্রকাশ করব। সংক্ষেপ আল্লাহ পাক রাতের কান্নায় কবুল করলেন, দিনের কান্নাকেও কবুল করলেন। আল্লাহ পাক উভয়ের কান্নাকে কবুল করে নিয়ে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার এমনি করে বাবা 570 খ্রিস্টাব্দে মা আমিনার কুড়ে ঘরকে উজালা করে দিয়ে আলোয় আলোময় করে, জ্যোতির্ময় করে মক্কা শরীফের জমিনটা নূরে নূরময় করে দিয়ে, লাইটিং করে দিয়ে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সুবহ সাদিকের সময় অর্থাৎ রাতের কান্নাকে কবুল করে, রাতের শেষ সময়ে দিনের কান্নাকে কবুল করে, দিনের শুরুর সময়ে ওই রাত আর দিন উভয়ের মধ্যস্থলে শুভ সাদিকের সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পাঠালেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস। আল্লাহ নবী, আল্লাহর হাবিব যখন জানালেন ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি রাসূলুল্লাহ আমাকেই মহব্বত করো, আমাকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক এই মাত্র জানালেন, আয়াতে কারিমাতে জানালেন, রাসূল এভাবে নসিহত করে করে জানাচ্ছেন, আল্লাহকে মহব্বত করতে চাইলে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলে পরে আল্লাহ পাকের মহব্বত করা হবে, বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাসূলকে মহব্বত করবে তারা যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো, মহব্বত করলো, রিশতা সম্পর্ক করলো, বলুন না সুবহানাল্লাহ। কে জানিয়েছেন একটু মনে রেখেছেন? আল্লাহ পাক স্বয়ং জানালেন, হাবিব তুমি জানিয়ে দাও যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসে। জি, তাই তো কবি বলেন, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো। বলুন সুবহানাল্লাহ। মনে হয় না যে আজকের যদি নবীকে পেতাম, রসুলকে পেতাম, কত আনন্দ হতো, কত ফুর্তি হতো, মজা হতো, জীবনটা সার্থক হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বল সুবহানাল্লাহ। আসতো বেশে হাজারাতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। বল সুবহানাল্লাহ। আসতো বেশে হাজারাতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। কবি কত আবেগের সঙ্গে বলছেন। আমরাও যদি ভাবতে থাকি আমাদের মনটা পাগল পারা হয়ে উঠবে নবীর মহব্বতে। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম। কবি বলছেন যে রসুল যখন তিনি আলোচনা করতেন, কত আলাপ আলোচনা হতো, আমি অধম সেখানে বসে থাকতাম। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো আর পাশে সাহাবাগণ। বলুন সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, জোরে সরে পড়েন, জোরে সরে। وعلى آل سيدنا हर गुंबद যদি খোগে জমানা ভুল যাওগে। আহা, কবি কত আবেগের সঙ্গে বলছেন। हर गुंबद যদি খোগে जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। बोल सुभानअल्लाह। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। ও বাবা, আমাদের থেকে তো আপনাদের গলা আরো খারাপ। আমাদের তো বুঝতে পারছেন রোজ চিল্লে চিল্লে অবস্থা খারাপ, আপনাদের তো আরো। একটু জোরে সোরে নবীর মহব্বতে বলা যাবে না? কি গো, যাবে? ইনশাআল্লাহ যাবে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এমন আওয়াজ দেন ওই খাতড়া টাউনের মানুষগুলো বুঝতে পারবে। তালাবাদা গ্রামের মানুষ, তারা নবীর শানে এমন তাকবীর দিচ্ছেন, খাতড়া এলাকার মানুষ চমকে যাবেন। নারে তাকবীর। তালাবাদা গ্রামের মহান ইসালে সব বলুন জিন্দাবাদ। আরে একটু আস্তে বলুন। তালাবাদা গ্রামের মহান ইসালে সব বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। তালাবাদা গ্রামের বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর।
জলসা কমিটি বৃন্দ বলুন জিন্দাবাদ, গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ, শ্রোতা বৃন্দ বলুন জিন্দাবাদ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জোর সরে। তো বাপজান ভাইরা আমার মুসলমানেরা, যে কথা আপনাদের বলছি না, আমার রসুলকে কি চিনতে পেরেছেন? আমার আপনার নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, আমার আল্লাহ স্বয়ং নিজে আমার রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আহা, আপনাদেরকে প্রমাণ দেব ইনশাআল্লাহ, শুনবেন তো? কি গো আপনারা বেজার হচ্ছেন? 24 পরগনা ভাষা বুঝতে পারছেন তো? না অনেক জায়গায় বুঝতে পারে না, সমস্যা হয়। যদি অসুবিধা হয় বলবেন, কোনো অসুবিধা নাই। আর আজকের যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা, সেই জন্য আমি একটু নবীর শানের দিকে যেতে চাচ্ছি। কোনো অসুবিধা থাকলে বলবেন, কোনো ভাই এসে কানে কানে বলবেন, আমি রুট চেঞ্জ করে দেব। কবিতাই বলছে, হারা গুম্বদ যদি খোগে জমানা ভুল যাওগে। বলছে আপনি যদি গুটি গুটি পায়ে নবীর ওই নীল সবুজ গম্বুজের কাছে আরে মদিনা শরীফে হাজির হয়ে যান, তাই কবি বলছেন হারা গুম্বদ যদি খোগে, যদি নবীর ওই নীল সবুজ গম্বুজটা আপনি দেখে পেলেন, তো জামানা ভুল যাওগে। আপনি রসুলের গম্বুজটা দেখার পরে, সালাম খানা দেওয়ার পরে, অনেক হাজী সাহেব বলেছেন, বাবা আমার আব্বাজান বলেছেন, এরকম বহু হাজী সাহেব বলেছেন, রসুলের মাজার শরীফে গিয়ে আপনি যখন সালাম খানা দিবেন, দুনিয়ার কথা, এই পৃথিবীর মোহটা আপনি ভুলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। কবি বলছেন রসুলের কদমে কাজে যদি আপনি হাজির হয়ে যান, তাহলে আপনি ঘরে আসাটা, ফিরে আসাটা, বিবি বাচ্চার কাছে আসাটা, টোটালটাই আপনার মগজ থেকে ভুলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কি কথা, কি মহব্বত আসছে আলাপ আলোচনা। আমার আপনার নবী দো জাহানের বাদশা, কি কথা বলছিলাম, কোটেশন। যখন আমার রাসূল হাত তুলেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি কথা। কিন্তু আমার রাসূল যখন ডাক দিচ্ছেন, আমরা তার উম্মতি হয়ে আমরা রাসূলের ডাকে সাড়া দিতে পারি না। ঠিক কথা কি না? ভুল বললাম? আমরা যদি সাড়া দিতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না, আমাদেরকে পদদলিত করতে পারতো না, আমাদেরকে এমনি ভাবে চক্রান্তকারী বলতে পারতো না, দুষ্কৃতী বলতে পারতো না, সিমি বলতে পারতো না, আমাদেরকে নারকীয় হত্যাকাণ্ডের এমনি ভাবে মহানায়ক বানাতে পারতো না। ও মুসলমানেরা, আমার ইমানদার ভাইয়েরা, একটুখানি খেয়াল করে শুনবেন। আমার রাসূল যখন আওয়াজ দিয়েছেন আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছেন, লাব্বাইক লাব্বাইক, আমি আল্লাহ তোমার কাছে হাজির। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রাসূলের ডাকে সাড়া দিতে পারি না। আমার রাসূল বদরের ময়দানে যখন গেলেন, আহা, অনেক ঘটনা তো আপনারা জানেন, অনেক ইতিহাস। আমি দুটো একটি কথা বলতে চাই, রাসূলের কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা শরীফ থেকে নিয়ে অনেক ঘটনা, অনেক উৎপীড়নের পরে আল্লাহ পাক অর্ডার করলেন, আমার হাবিব, আমার দোস্ত, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। অনেক ঘটনা, ওগুলো আমি ছাড়লাম, সময় থাকে বলবো।
রাসূল চলে গেলেন মদিনা শরীফে। আর এমনি করে কোরআনের দুশমনেরা, শরীয়তের দুশমনেরা, রাসূলের দুশমনেরা আবারও মাথা চাড়া দিয়ে উঠলো। রাসূল মদিনা শরীফে গেলেন, তার শত্রুতা বন্ধ হলো না। বদরের ময়দানে যুদ্ধ শুরু হবে। আমার রাসূলের কাছে বালা বলা লম্বা জামাওয়ালা, খেতে পায় না, পেটে ক্ষুধা, দুর্বল সাহাবী 313 জন। অপরদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের দলেরা তারা 1000 জন, তাদের অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে, তীর তরবারি নিয়ে তারা অস্ত্র শিক্ষা করেছে, প্রশিক্ষণ নিয়েছে। এমন যোদ্ধারা 1000 জন দাঁড়িয়ে আছে, আর রাসূলের 313 জন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে বসে বললেন। কি বললেন? একটু খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা খালিক মালিক আল্লাহ, আমি রাসূল, আমি আপনার নবী, আমি আপনার দোস্ত, আপনার পয়গম্বর, আমাকে অর্ডার করেছেন দিন প্রচার করতে। আল্লাহ পাক আপনি বলে দিয়েছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ আপনি বলেছেন ভয় দেখাও, আযাব গজবের ভয় দেখাও, জাহান্নামের কথা শোনাও, হিসাবের কথা শোনাও। আমি রাসূলুল্লাহ তাদেরকে একত্ববাদের কথা শোনাতেন। বুদ্ধরাস্তি ছাড়তে বলে জান্নাত জাহান্নামের কথা বলতে বলতে এক শ্রেণীর মানুষ আমার শত্রু হয়ে দাঁড়ালো। আল্লাহ আজকে বদরের ময়দানে এই দ্বিতীয় হিজরিতে এমন যুদ্ধ জিহাদ শুরু হতে যাচ্ছে। আল্লাহ আজকের আমার এই বালা বালা গুটিগত মুসলমান 313 জন যদি মার খেয়ে যায়, এরা যদি ধুলিস্যাৎ হয়ে যায়, এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, এরা যদি নিস্মার হয়ে যায়, আজকের দিন জমিনের বুক থেকে মিটে যাবে। বুঝতে পারছেন? রাসূল আমার মোনাজাত করে কাকতি মিনতি করে বলতে লাগলেন, সিজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আমার আল্লাহ আজকে যদি দিন মুছে যায়, আজকে যদি আমার বালা বালা সাহাবীরা মার খায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ইসলামের যোদ্ধারা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, শহীদ হয়ে যায়, আজকে দিন জমিনের বুক থেকে মিটে যাবে, শরীয়ত মিটে যাবে, কালেমা মিটে যাবে। আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিলেন, আপনাকে বলেছি রাসূল যখন ডাক দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলেছেন লাব্বাইক, আয়ের আমার রাসূল, আয় আমার হাবিব, আমি হাজির, সেটা আপনারা প্রমাণ নিয়ে নেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, হাবিব মাথা তোলো, মাথা তোলো। রাসূল বললেন, আল্লাহ মাত্র 313 জন, শত্রুরা 1000 জন, ওদের কাছে তীর আছে, তরবারি আছে, ঘোড়া আছে, উট আছে, আমাদের কাছে কিছুই নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানালেন, আমার হাবিব, আমার দোস্ত, আমি আপনাকে ছেড়ে দিলাম, ময়দানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আল্লাহ আপনাকে একাকে ছাড়ি না, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের জয়ী হলো, 313 জনের জয় হলো, সাকসেসফুল হলেন, সফল হলেন। ও বাচ্চান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামগণ রাসূলকে বললেন, আমার হাবিব, আমার দোস্ত, ওই কুফারে কুরাইশ জানা ছিল যারা আমাদের সঙ্গে লড়াই করছিল, আমরা তো কোনো বোমা মারি না, কোনো গুলি মারি না, কোনো বন্দুক মারি না, কিন্তু কি হলো, তাদের শরীরগুলো যেন দেখতে পাচ্ছি যেন আগুনের গোলা লেগেছে, আগুনে ছড়ি লেগেছে, তাদের শরীরগুলো পুড়ে গেছে, পিঠগুলো পুড়ে গেছে, মুখগুলো পুড়ে গেছে। যারা কোরআনের শত্রু ছিল, দ্বীনের শত্রু ছিল, আত্মার শত্রু ছিল, তাদের শরীরগুলো পুড়ে গেছে। আহা, আল্লাহ পাক কি বার্তা দিয়েছিলেন হাবিবকে। ওই সময় আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামগণেরা, ও আমার প্রান্তীয় সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন বদরের যুদ্ধ শুরু হবে, আমি রাসূলুল্লাহ যখন ওই ময়দানে আল্লাহ পাকের কাছে
কাছে মাথা নত করে সিজদায় পড়ে গিয়েছিলাম, আল্লাহ পাকের কাছে কাকতি মিনতি করছিলাম, আমার আল্লাহ, আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব ওই সময় একটাই বার্তা দিয়েছিলেন, আয় হাবিব, আমি তোমার জন্য ময়দানে একাকী ছাড়ি না, ওরা 1000 এসছে, আমি আল্লাহ পাক আসমান থেকে 3000 আমার রহমতি ফারিস্তা সৈন্য তোমার জন্য মোতায়েন করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রয়োজনে হাবিব যদি তুমি প্রয়োজন বোধ করো, আর 2000 আমি আল্লাহ রিজার্ভে রেখেছি, 3000 থেকে বাড়িয়ে আমি আল্লাহ এই বদরের ময়দানে 5000 আমার ফারিস্তা সৈন্য তোমার সঙ্গে পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার রাসূল খুশিতে বাগে বাগ হয়ে সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা, আমার দোস্তরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরের ফেরেশতা 3000 থেকে নিয়ে 5000 পাঠিয়েছিলেন। তারা এইরকম নূরের চাবুক দিয়ে মেরে ওই কোরআনের শত্রুদের, ইমানের শত্রুদের, ইসলামের শত্রুদের, নবীর শত্রুদের শরীরগুলো এমন ভাবে ফেরেশতারা আগুনে ছড়িয়ে দিয়ে মেরে ওদের শরীরগুলোকে পুড়িয়ে দিয়ে ওদেরকে ধরাশায়ী করেছিল। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আমার রাসূল যখন আওয়াজ দিয়েছেন, আল্লাহ পাক ডাকের সাড়া দিয়েছেন। তো বাপজান ভাইরা, আমার মুসলমানেরা, আল্লাহ পাকের কাছে যখন আওয়াজ দিয়েছেন, আপনারা শুনেছেন খন্দকের যুদ্ধে একটি রিওয়ায়াত আপনাদের বলি, কি মহব্বত, কি ভালোবাসা, কতটা ভালো আপনি বাঁচতে পেরেছেন। শুরুতে কোটেশনটা আপনি মনে রাখবেন। আল্লাহ পাক বলেছেন, আমাকে ভালোবাসতে চাইলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি ভালো না বাসতে পারে, তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা পাবে না। আমার রাসূলও হাদিস শরীফের মধ্যে জানালেন, এটা তো কোরআনের আয়াত গেল। আল্লাহ নবী, আল্লাহর হাবিব জানালেন, কি জানালেন শুনুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আহা, কি বললেন? আমার আপনার নবী দোজাহানের বাদশা ওয়াসিয়াত করে বললেন, ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আমার উম্মতিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা যদি কামেল মুমিন হতে চাও, তোমার বিবি বাচ্চা, ছেলে পুলে, ধন দৌলত, আত্মীয় স্বজন, মালমাত্রা যা কিছু আছে, সব কিছুর থেকে দুনিয়ার সমস্ত যাবতীয় তোমার মহাব্বতের বস্তু থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না বেশি বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বুকে হাত দিয়ে বলি, তাহলে বিবি বাচ্চা ছেলেপুলের থেকেও আমরা কি রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি? তবে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। তো বাপজান ভাইয়েরা, আমার চেষ্টাটা করেন। কতটা পেরেছি, কতটা পারিনি, সেটা পরের কথা। আমরা চেষ্টা না করি, মহব্বত করি। কি মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরামগণ, এক এক করে যদি আপনাদের বলি, আপনাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাত কেটে যাবে। কি মহব্বত! ওহদের যুদ্ধ লেগে গেছে, ওহদের দামামা বেজে গেছে, খবর এসে গেছে এলাকায়, আরবের জমিনে, মক্কা জমিনে, মদিনাবাসীর কাছে আওয়াজ এসে গেছে। কি আওয়াজ উঠেছে? বলে মুসলমান ধরাশায়ী হয়েছে, মুসলমান ওদের জমিনে মার খাচ্ছি, রাসূলের দাম্মান শহীদ হয়েছি, রাসূলের খুন নাকি ঝরছি, রাসূল নাকি শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা মদিনার অলি গলিতে এসে ভাসছে। কি মহব্বত, ভালোবাসা, একটুখানি খেয়াল করুন। যে আওয়াজটা উঠে গেছে যে ওদের ময়দানে রাসূল মার খেয়েছেন, রাসূলের দান্দান শহীদ হয়েছে। এক মহিলা ছুটছেন রাসূলের মহব্বতে ছুটছেন, ওহদের ময়দানের দিকে ছুটছেন।
ও আমার ভাইয়েরা, প্রান্তীয় ভাইয়েরা, কতটুকু আমরা মহব্বত করতে পেরেছি এই কথাটা যদি শুনি তাহলে আপনি ভাবতে পারবেন রাসূল আমাদের জন্য কাঁদছেন, আমরা কার জন্য কাঁদছি? রাসূল আমাদেরকে ডাকছেন, আমরা কার ডাকে সাড়া দিচ্ছি? রাসূল আল্লাহকে ডেকেছেন, স্বয়ং আল্লাহ আমার রাসূলের ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু রাসূল আমাদেরকে ডেকেছেন, আমরা ডাকে সাড়া দিতে পারি না। কারা সাড়া দিয়েছিলেন একটুখানি শুনুন। এক মহিলা ছুটছে, এলাকাবাসী গ্রামবাসী যারা চেনে তারা ডেকে 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 বলছে, মহিলা ওহদের দিকে ছুটছে, বলছে আরে ইনি তো ভদ্র মহিলা, নরম নাজুক নরম স্বভাবের, এমন কখনো ছোটে না, দৌড়ায় না, অভদ্রতা ব্যবহার করে না, আজকের কেন এই মহিলাটা কাপড় চোপড় সেটে ছুটে নিয়ে টাইট করে নিয়ে কেন এইরকম দৌড়াচ্ছে? কি হলো, কি বিপদ ঘটলো? এই মহিলা কেন দৌড়াচ্ছে? কোথায় যাও ও বোন, ও মা তুমি কোথায় যাচ্ছে একটু বলো। আহা, ওই বোন আওয়াজ দিয়ে বলছে, ও এলাকার মহিলারা, বোনেরা, আমার মায়েরা, ও বুবুজানেরা, আমাকে বাধা দিবেন না, দিবেন না, আমাকে ধরবেন না, আমাকে রুখবেন না, আমাকে আটকাবেন না। এলাকাবাসী আওয়াজ দিয়ে বলছে, অন্য সাইড থেকে পুরুষেরা, মহিলা যাও কোথায়? বলছে আমি ওহদে যাই। গ্রামবাসী এলাকাবাসী তেনা গজেরে বলে, ও মহিলা, ও বোন, আর তোমার ওহদে যাওয়া লাগবে না। খেয়াল করে শুনবেন, ও মহিলা, ও বোন, তোমাকে ওহদে যাওয়া লাগবে না। বলে কেন? বলে তোমার যে স্বামী গিয়েছিল, ওহদের ময়দানে গিয়েছিল, যুদ্ধে শরীক হয়েছিলেন, হাজির হয়েছিলেন, তিনি তো ওহদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আহা, মহিলা কি আওয়াজ দিচ্ছেন? ও ভাই, ও গ্রামবাসী, এলাকাবাসী, আমার মনটা ভেঙে দিও না, মনটাকে দমিয়ে দিও না। আমার স্পিডটা, আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার মনের আবেগ, আমার মহব্বত একমাত্র আমার রাসূলের প্রতি। আমার স্বামী ইন্তেকাল হলো না শহীদ হলো না জখম হলো, হাত কাটা গেল, পা কাটা গেল, গর্দান কাটা গেল, এই গল্প শুনে আমাকে রুখে দিও না, দিও না। আমি শুনলাম ওহদের ময়দানে নাকি আমার রাসূল বিশ্ব জগতের নবী সরকারে দো আলম হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নাকি শহীদ হয়েছে। এই কথা আমি শুনেছি, একটাই খবর বলো, আমার রাসূল কেমন আছেন? বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহিলা বলছেন, আরে আমার স্বামী শহীদ হলো, ইন্তেকাল, ওই সব গল্প তো আমি শুনতে চাই না। আমি স্বামীর জন্য তো ছুটি না, আমি বিশ্ব নবীর জন্য আজকের ছুটে চলেছি ওহদের ময়দানে। কেউ এমন ব্যক্তি আছেন একটুখানি বলতে পারবেন আমার রাসূলুল্লাহ ওহদের ময়দানে নাকি মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে নবীর জন্য জগৎ সৃষ্টি, আমি আপনি সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই রাসূলুল্লাহ আবার ওহদের ময়দানে কেমন আছেন একটু বলতে পারবেন? বলে আবার মহিলা ছুটতে লেগেছে, মহিলা ছুটছেন, আবার পরিচিত এলাকায় আবারও মহিলারা দেখতে পাই, আবার আঁচল ধরে টান দেন, শাড়িটা ধরে টান দেন। ও মহিলা, ও বোন, এমন ভাবে ছুটছো কেন? এমন ভাবে উস্কো শুষ্ক অবস্থায়, কিং কর্তব্য বিমূঢ় হতভম্ব হয়ে তুমি কি জন্য ছুটছো? কোনোদিন তো ছুটো না। মহিলা ছুটতে ছুটতে আওয়াজ দেয়, আমাকে রোকো না, আমাকে ধরো না, আমার স্পিডটা নষ্ট করো না, আমার নিয়তে ঘাটতি করো না, বাধা দিও না। আমি ওহদে যাচ্ছি, ওহদে আমার রাসূল গেছে, ওহদে ইসলামে লড়াই হচ্ছে, কালেমার প্রমাণ হচ্ছে, কালেমার ফ্লাগ উঠছে, কালেমার উপরে আঘাত হচ্ছে, রাসূলের উপরে আঘাত হচ্ছে, কোরআনের উপরে আঘাত হচ্ছে। আমি শুনলাম আমার আখেরি জামানার নবী, শেষ জামানার নবী মা আমিনার দুলারা, তিনি নাকি শহীদ হয়েছেন। কেউ বলতে পারে আমার রাসূল কেমন আছেন? ওই সময় সাইড থেকে এক ব্যক্তি বলছেন, ও মহিলা, তোমার আর ওহদে গিয়ে লাভ নাই, তোমার স্বামী তো পূর্বেই শহীদ হয়েছিল, তোমার দুটো সন্তান, দুটো কলিজার টুকরা বাচ্চা, তোমার প্রাণের বাচ্চা, দুটো ছেলে যে ওহদের ময়দানে গিয়েছিল, তারা দুজনেই শহীদ হয়ে গেছে। মহিলা একটাই আওয়াজ দিচ্ছে, কি মহাব্বত দেখুন। আমার রাসূল বললেন, হাদিস শরীফটা যেন ভুলে যাবেন না।
রাসূল কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বিবি বাচ্চা, ধন দৌলত, সহায় সম্পদ, দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে, মহব্বতের জিনিস থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মহব্বত করতে পারলে তবেই তুমি কামেলে মুমিন হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর মহিলা কি বললেন? ও ভাই আমাকে বাধা দিও না, বাধা দিও না। পূর্বেই আমাকে বাধা দিচ্ছিল, বলে আপনার স্বামী শহীদ হয়েছে, এখন আবার আপনারা বলছেন আমার দুটো কলিজার টুকরা বাচ্চা, দুটো সন্তান শহীদ হয়েছে। না 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 না, আপনারা বাধা দিবেন না, আমাকে বাধা দিবেন না, আমাকে আটকাবেন না, আমাকে রুখবেন না, রুখবেন না। আমি শুধু বিশ্ব নবীর মহব্বতে পাগল, বিশ্ব নবীর মহব্বতে দেওয়ানা। আগুন জ্বলে যাচ্ছে, অন্তরে দিলটা পাড়া পাড়া হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে রাসূলের মহব্বতে। আপনারা আমাকে রুখবেন না। আপনারা একটু খবরদার, আল্লাহর নবী কেমন আছেন বলুন। মহিলা ছুটছেন ছুটছেন, উহুদের ময়দানের কাছে গিয়ে হাজির। আরে আল্লাহ নবী হায়াতে আছেন দেখে ওই মহিলা বলতে লেগেছেন, আল্লাহ আজকে আমার স্বামী মরা শোক, স্বামী শহীদ হয়ে গেছে, সে কথা আমার মনে নাই, মনে নাই। ওই স্বামী মরা শোকটা হজম করে নিলাম, চেপে নিলাম, অন্তরে দাপন করলাম। দুটো কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে গেছে, তাদের কলিজার টুকরা বাচ্চা শহীদ হওয়ার যে যন্ত্রণা সেটা অন্তরে দাপন করে দিলাম, হজম করে নিলাম, হজম করে নিলাম। আল্লাহ নবী যে হায়াতে আছে এটাই হলো আমার জীবনের সান্ত্বনা। বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, ও বাপজান ভাইরা আমার, কোন নবীকে আল্লাহ পাক পাঠালেন বাবা জমিনের বুকে? আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলাম হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে আসবেন। হযরতে আমিনা অনেক চিন্তা করেছিলেন, আরে আমি গরিব মানুষ, এমন একটা সন্তান জমিনে আসবে যার বাপ জমিনে নাই, যে মহিলার স্বামী নাই। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, তার জমিনে আর কে আছে আল্লাহ ছাড়া? ঠিক না ভুল? ও বাপজান ভাইয়েরা আমার, একটুখানি আমার রাসূলের কথা শুনুন। মানে বিশ্ব নবী দিবস দিয়ে কি হবে একটুখানি আপনাদের বলবো। বলবো নাকি বেজার হচ্ছে? বেজার হচ্ছে যে কারা কারা শুনবেন নি হাত তুলুন। ও বাবা, অনেকে তো শুনবে না, তাহলে কি করে বলবো? আমি কিন্তু বললাম কারা কারা শুনবেন নি হাত তুলুন। আচ্ছা, আপনারা মিস্টেক করে শুনবেন, তাই তো? শুনবেন? তাহলে একটু তাকবীর দেন তো, হাত তুলেন। নারে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমার ভাইরা বাবাজিরা রেকর্ড করছে, ভিডিও করছে, কিন্তু তার পূর্বেই এই ভিডিও কোথা থেকে পেলেন? আমরা আপনারা আবিষ্কার করেছি, ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ভিডিওর কথা। বলছে হে মানুষ, তোরা যা কিছু করিস, যা কিছু বলিস, তোরা এমন ভঙ্গিমা দেখা, সব কিছু আমি আল্লাহ তোদের দুই কাঁধে দুই ফেরেশতা রেখে কিরামান কাতিবিন ফারিস্তা সব কিছু ভিডিও করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দেখতে পাইনি, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করুন। বলছি তো বেশ কথা মলি সাহেব, আপনি মজ করতে লেগেছেন, আর এরকম ফকুটিয়া কথা 24 পরগনা থেকে এসে বলে যাচ্ছেন। আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আলজামনাহু তাইরুহু আলা উনুকি। ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, তোমাদের ওই ভিডিওগুলো এখন দেখানো হবে না, হবে না। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার আমলনামাগুলো ভিডিও আকারে গলায় ঝুলিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই নবী দিবসের জলসাতে যদি হাত তুলে তাকবীর দি, নারায়ে তাকবীর দি, এই ছবিটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। এতে আপনারা খুশি না বেজার? যে জোরে বলবে আল্লাহ ফায়দা বেশি দেবে না কম? আর যে চুপ করতে হবে, নবী নবী করছে, পাগল হচ্ছে, ওর ভেজা, তাহলে আল্লাহ সওয়াব দেবে, কলা দিবে তোমার। হ্যাঁ, ঠিক না ভুল বললাম? যদি কোনো আমার কথা অসুবিধা হয় নামার পরে বলবেন, কোনো অসুবিধা নাই। একটু হাত তুলে তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। একবার মহব্বতে দরুদ শরীফে আল্লাহুম্মা, নবীর মহব্বতে গলা ছেড়ে পড়ুন।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম নিলেন আজি ভোরে আমিনার নয়নমণি, আধারাতে উঠল যেন চাঁদের চিরাগ জেলে, চাঁদের চিরাগ জেলে। বলুন সুবহানাল্লাহ। আধার রাতে যেন উঠলো চাঁদের চিরাগ জেলে। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার হাবিবকে আমি আল্লাহ নূর করে জ্যোতি করে বাতি করে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। জন্ম নিলেন আজি ভোরে আমিনার নয়নমণি, আধারাতে উঠল যেন চাঁদের চিরাগ জেলে, চাঁদের চিরাগ জেলে। বলুন সুবহানাল্লাহ। পশু পাখি সব নেচে বেড়ায়, পশু পাখি সব নেচে বেড়ায় খুশির আগমনে, মেঘলা এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। পশু পাখি সব নেচে বেড়ায় খুশির আগমনে, জন্ম নিলেন আজি ভোরে আমিনার নয়নমণি, আধারাতে উঠল যেন চাঁদের চিরাগ জেলে, চাঁদের চিরাগ জেলে। বলুন সুবহানাল্লাহ। আরে আমার আপনার নবী তো জাহানের বাদশা সরকারে দো আলম হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠাবেন। হযরত আমিনা চিন্তা করছেন, আরে এমন একজন বাচ্চা জমিনের বুকে আসবেন যার বাপ নাকি জমিনে নাই। কি গো এই ইতিহাস আপনারা জেনেছেন তো? আমার রাসূল যখন মায়ের গর্ভে, তখন তিনার আব্বাজান হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করে গিয়েছিলেন। কি গো আপনারা সকলে জানেন তো? সবাই জানে। কিন্তু রাসূল আব্বাজানের চলে যাওয়ার কতদিন পরে ভূমিষ্ঠ হয়েছিলেন এটা বলতে পারেন? বা রাসূলের ভূমিষ্ঠের কতদিন পূর্বে তিনার আব্বাজান চলে গিয়েছিলেন? আপনারা হয়তো জানেন কিন্তু বলবেন না। 2 মাস। তো বাপজান ভাইয়েরা আমার মুসলমানেরা, হযরত আমিনা চিন্তা করছেন, আল্লাহ আমার রব আমার স্রষ্টা এমন একটা কলিজার টুকরা বাচ্চা জমিনে আসবেন যার আব্বাজান জমিনে নাই, আমার ঘরে তেল নাই বাতি নাই, যদি রাতের বেলা কলিজার টুকরা বাচ্চা ভূমিষ্ঠ হয় আমি কিভাবে বাতি জ্বালাবো, আলো জ্বালাবো? একটাই আপনাদের রিওয়ায়াত জানাতে যাই। হযরত আমিনা রিওয়ায়াত করেন, কিতাবটা আপনি খুলে দেখুন, হায়াতুস সাহাবা খুলে দেখুন, বাপজান ভাইরা আমার তারিখে হাবিবে আলাদা খুলে দেখুন, মাদারিজুন নবুয়াত কিতাবটা খুলে দেখুন। হযরত আমিনা রিওয়ায়াত করতে থাকেন, আহারে আমার কচি মানি সোনা মানি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সোনার মানিক যখন ভূমিষ্ঠ হয়, হযরত আমিনা বলেন, আমি আমিনা একটুখানি তেলের জন্য বাতির জন্য বড় চিন্তিত ছিলাম, কিন্তু আমি আমিনা দেখলাম আমার কুঁড়ে ঘরটা ছেদ করে ভেদ করে দিয়ে একেবারে আসমান পর্যন্ত এমন লাইটিং, এমন গোলক ধাঁধা, এরকম লাইটিং যেন, এরকম আলো, এরকম নূর যেন আমি আমিনা আমার জীবনেও দেখি না। বলুন সুবহানাল্লাহ। কি গো নবী আমাদের মতো মানুষ? অনেক বেয়াদব বলে না নবীও তো মানুষ, বেশক মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ বলা যাবে? কখনো নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। বল সুবহানাল্লাহ।
কবি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, অবশ্যই মানুষ। মুহাম্মাদুন বাশারুর লাইসা কাল বাশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু আমাদের মতো মানুষ নন। কেমন উদাহরণ? আপনি বলবেন পাথর, সবই তো পাথর। বাঁকুড়া জেলায় শুধু পাথর, ঠিক না? গুড়ি গুড়ি মাটি, লাল মাটি পাথর পড়ে আছে, রেল লাইনে পাথর আছে, স্টোন চিপ পাথর আছে, কিন্তু বাবা এটাও পাথর। আর হীরা মণি মুক্তা জহরত ওটাও একটা পাথর। এই পাথর আর ও পাথর কি এক হবে? এই চাঁদে আর পাদে কি আর হয়? তাই কবি বলছে নবী মানুষ বটে, কিন্তু আমাদের মতো মানুষ নন। আমরা হলাম এই রাস্তায় ঘোরাঘুরি দেওয়ার মতো যেমন পাথর, এই পাথরের মতো সাধারণ মানুষ। আর আমার নবী হলেন ইয়াকুত মণি মুক্তা জহরত, যেমন পাথর তার থেকেও অধিক মূল্যবান মহামানব আমার নবী। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বাপজান ভাইয়েরা আমার, এলাকাবাসী, সোনার মানিকেরা ও নওজোয়ান যুবকেরা, রসুলের দামানটা ধরুন, ইতাআতটা করুন, সুন্নাতকে আঁকড়ে ধরুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। হাতে ধরে বলি, নবী দিবসের জলসা। ও যুবক ভাইয়েরা, জলসা অনেক দিচ্ছেন, নামাজটা ধরুন, রসুলের কথা মানুন। আমি কথা দিলাম, সালে আহমদ বলে গেলাম, কোরআন ও হাদিসের আলোকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যুবক ভাইয়েরা যৌবন কালটা আল্লাহ রাস্তায় যদি কাটান, আল্লাহর কাছে সিজদা করেন, নামাজের মধ্যে থাকেন, শরীয়তে থাকেন, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াটা আপনাকে নসিবই করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ভূমিষ্ঠ হচ্ছে সব সাদেকের সময়। আসি একটু আলোচনা, নবী দিবসের জলসা কি কাজে লাগবে বলবো নাকি দোয়া করে দেবো? বিরক্ত হচ্ছেন? নবী দিবসের জলসা কি কাজে লাগে একটুখানি রিওয়ায়াত আপনাদের বলি। ও বাপজান ভাইয়েরা আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলাম হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর বুকে আরবের জমিনে মা আমিনার দুলারা, মা আমিনার ঘরেতে আলোয় আলোময় করে ভূমিষ্ঠ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আপনাদের বলবো ইনশাআল্লাহ, সময় থাকে তো। বাপজান ভাইয়েরা আমার, ওই আবু লাহাব, বুঝতে পারছেন, নাম তো জানেন, ইতিহাস ওদিকে আর বলবো না। আবু লাহাবের বাদী, আবু লাহাবের দাসী, কিতাবটা দেখছিলাম, নামটা তার সাউবিয়া। আবু লাহাবের কাজে আসবে, আরে সকালবেলা কাজে আসতে দেরি হচ্ছে, বেলাটা হয়ে গেছে। আবু লাহাব চাবুকটা হাতে ধরেছি, ভালো করে খেয়াল করে শুনবেন। নবী দিবসের জলসা কি কাজে আসবে, কি মহাব্বত, ভালোবাসা, কি মায়া রসুল আমার। এই রসুলের শানে মহাব্বত হলে, রসুলের শানে দরুদ পড়লে, রসুলের শানে খুশি মানালে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা নাজাত পাওয়া যায়। ও মুসলমানের বাচ্চারা, একটুখানি খেয়াল করে শুনুন। ও নওজোয়ান যুবকেরা, আমার রসুলকে এখন চিনতে পারলাম না। আহারে, আবু লাহাব চাবুক নিয়ে হাজির হয়েছে। খেয়াল করে শুনবেন, কি নাম বললাম? আবু লাহাবের বাদী সাউবিয়া। এ সাউবিয়া, আজকে তোর বেলা হলো কেন কাজে লাগতে? বলে তোর শরীরটা, দেহটা আমি আবু লাহাব তোকে মারতে মারতে কালশিটে করে দিয়েছি। ওই সময় সাউবিয়া বলতে লেগেছেন, দুনিয়ার জমিনের বাদশা জাহাপনা বলে বলছে, ওগো জমিনের বাদশা, ওগো দুনিয়াবি ক্ষেত্রে আমার বাদশা, দুনিয়ার মনিব আমার, তুমি আমার বাদী রেখেছো, গোলাম রেখেছো, আমি তোমার কাজ করি, চাকরানি হিসাবে কাজ করি। আই বাদশা, আই আমার মনিব, আমি একটা কথা আপনাকে বলবো, আপনি নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। খেয়াল করে শুনবেন। ওই সময় আবু লাহাব আরো রেগে গেল। এ বাদী, ওরে সাউবিয়া, তুই শোন শোন শোন, এমন কথা আমার সামনে বলিস না, জীবনে আমার উপরে কথা বলিস না, আমার উপরে ঠোঁট নাড়িস না, আমার উপরে আওয়াজ করিস না। তুই কি এমন কথা জানিস আমি আবু লাহাব, আমাকে তুই খুশি করবি? তোর জীবনে এমন কি পুঁজিপাটা আছে, তুই আমাকে খুশি করবি? কি এমন কথা তোর মধ্যে আছে সাউবিয়া, তুই আমাকে খুশি করবি বলে ধোঁকাবাজি করছিস? চাবুক মেরে তোর শরীরটা কালশিটে দাগ করে দিয়েছি, তবু তোর জ্ঞান হয় না?
আবার আর্তনাদ করে হাত জোড় করে, আই বাদশা জাহাপনায় জমিনের মালিক, আমার আকা, আই মাওলা দুনিয়াবি গরিব, আপনি শুনুন শুনুন, আমি এমন একটা কথা আপনাকে বলবো, হয়তো আপনি রাজি হতে পারেন, হয়তো খুশি হয়ে যাবেন। আপনি এমন কি জানেন না, জমিনের মানুষ সব কাতারে কাতার দিয়ে সেই ঘটনাটা দেখতে যাচ্ছি। আমি একটা কথা যদি অনুমতি দেন, আই বাদশা জাহাপনা আপনাকে বলবো, ভালো করে শুনবেন। বারে বারে যতই মারে ততই আওয়াজ দেয়, সবিয়া বলে, আয় আমার মালিক, আয় আমার আকা, আয় আমার মাওলা, আপনি যদি অনুমতি দেন একটা কথা আপনাকে বলবো, নিশ্চয়ই করে আপনি খুশি হয়ে যাবেন। খেয়াল করে শুনুন। এইবারে আবু লাহাব বলতে লেগেছে, তার প্রাণে তার জানে একটু দয়া হলো, বল সাউবিয়া বল, কি কথা বলবি বল। এতবার যখন আর্তনাদ করছিস, এত মারের পরে, এত জুলুমের পরে, এত আঘাতের পরেও বারে 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 বলছিস, এমন একটা কথা বলবো, এমন একটা ঘটনা বলবো, বাচ্চা রাজি হবে। ও সাউবিয়া, তোমাকে আমি অনার করলাম, অনুমতি দিলাম, পারমিশন দিলাম, বলো বলো বলো। ও সাউবিয়া, তোমার মনে প্রাণে কি কথা আছে অন্তরে, একটুখানি আমাকে বলো। ভালো করে শুনবেন, না শুনলে বুঝতে পারবেন না। আমি বলবো হাওড়া, আপনারা শুনবেন বাঁকুড়া। ওরা একা শুনে নিয়ে মুশকিল হয়ে যাবে। বর্ধমানে ওয়াজে গিয়েছিলাম কিছুদিন আগে, বুঝতে পারছেন? গিয়ে বললাম, বর্তমানের মুসলমান কোরআন নাহি মানে, আর পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। বাস, জলসা শেষে নেমেছি, খাবার দিতে আসবে কি চোখ রাঙাচ্ছে, হুজুর খাবেন না পয়সা নিবেন চলে যাবেন। আর এরকম কথা বলছেন কেন? খাবার নেই নাকি আপনাদের? না, আপনি এরকম বলেছেন, আমাদের জলসা কমিটি সব রেগে গেছে। আপনি বললেন বর্ধমানের মুসলমান কোরআন মানে না, আপনার 24 পরগনা মানে, আপনার হুগলি জেলা মানে, আপনারা সেই হুগলি জেলা থাকেন, ফুরফুরা শরীফের ছাত্র, তা আপনাদের ফুরফুরা শরীফ মানে না, হাওড়া জেলা মানে না, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া মানে, বর্ধমান মানে না। আর এরকম কথা তো বলা যায় না। একটা জায়গাকে কি মেনশন করা যায় যে বর্ধমানের মুসলমান? আপনাদের কি বলেছি আমি? না, আপনি খুব বাজে বাজে কথা বলেছেন হুজুর, আপনার সঙ্গে কথা বলতে আমাদের মন চায় না। আপনি কেন ভাই বলছেন? আপনি বলেছেন। আপনি এরকম কথা তো বলি না। বলছে আমাদের রেকর্ড আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা নিয়ে আসেন। বলছে তাহলে খেয়ে নেন, নাহলে খাবার আর ভিতরে যাবে। আপনারা তো, আমরা মাত্র 3 জন আছি, আর আপনারা তো অনেক লোক গ্রামবাসী, যদি আমাদের পিটিয়ে দেন ধলাই হয়ে যাব। তো ঠিক আছে, এই কথাটা যদি আমি এরকম ভুল বলে থাকি তাহলে উজ্জ্বল করে নেব, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরকম তো বলা যায় না। বলে নিয়ে এসছি, রেকর্ডিং চালিয়ে দিয়েছে, চলছে চলছে ওয়াজটা। আইলে আর একটু টানিয়ে দেন, টানিয়ে দিল। বর্তমানের মুসলমান কোরআন নাহি মানে, আর পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। বলছে ওই তো, আরে কি বলেছে? ওই তো বললেন বর্ধমানের মুসলমান কোরআন নাই। আরে একটু কানটা একটু ভালো করে পেতে শুনুন, আবার ব্যাখ্যা দেন, পুনরায় দিন। আমি বর্ধমান বলা আছে না, বর্তমান। তখন ওদের চক্ষু চরক গাছ হয়ে গেছে। বলছে তাই তো, বর্তমান বলা আছে। আরে বর্তমান মানে বর্তমান সময়ের মুসলমান, আর আপনারা ভেবেছেন বর্ধমান। বুঝতে পারছেন কি অবস্থা? একটুখানি ভুল শুনলে গোলমাল হয়ে যাবে। পরের দিন চায়ের দোকানে সমালোচনা হবে, বলবে মোহন সাহেব ভুল বুঝিয়ে গেলেন। তবে আমার মুসলমানেরা খেয়াল করে শুনলেন, ভুল ভাববেন না। হাতে ধরে আপনাদেরকে বলি, ও সোনার মানিকেরা, নবীর মহাব্বতে শুনতে থাকুন। নবী দিবসের জলসা কি কাজে লাগবে? বর্তমানকে যেন বর্তমান শুনবেন না। ওই আবু লাহাব অনুমতি দিলেন, ও সাবিয়া, আমার বাদী, আমার দাসী, তুই বল বল বল, তোর মনে এত আর্তনাদ, এত আশা, এত আকাঙ্ক্ষা, এত কাকুতি মিনতি, তুই বল, কি কথা বলবি একটু বল। আমি সাবিয়া তোর কথাটা একটু শুনতে চাই। খেয়াল করে শুনুন সংক্ষেপ। ওই সময় সাবিয়া বলতে লেগেছিলেন, এই মানি বেঈমান সাজাবনা, আপনি শুনে রাখুন, শুনে রাখুন, আপনার যে ভাই ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, মারা গেছেন হযরতে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর একজন বিবি ছিলেন হযরতে আমিনা। ওই আমিনার গর্ভে সন্তান ছিল। আপনি শুনলে খুশি হবেন, যার বাপ নাই, যে মহিলার স্বামী নাই, সেই মহিলার গর্ভ থেকে যখন বেটা ছেলে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, জমিনের মানুষ তখন খুশি হয়। বলে মহিলার তো স্বামী নাই, অন্তত তার সাহারা হবে, একটা রাস্তা হবে, বাচ্চার মুখটা থেকে
সান্ত্বনা পাবে। তাই সে আমিনার গর্ভ থেকে ভোরবেলা নূরে নূরময় করে জ্যোতির্ময় করে এলাকাটা আলোয় আলোকিত করে দিয়ে এমন একটা সুসজ্জিত অবস্থায় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, আপনি দেখলেও নিশ্চয়ই খুশি হয়ে যাবে। এই কথা শোনালেন, আবু লাহাব স্তব্ধ হয়ে গেল। তাহলে তো এবারে মারতে পারতেন, আর চাবুক উঠছে না, আর চাবুক ওঠে না। কি ঘটনা ঘটলো খেয়াল করে শুনুন। ও সোনার মানিকেরা, ও নবী প্রেমিক মানুষেরা, ও তালাবাদা গ্রামের মানুষেরা, খাতড়া এলাকার মুসলমানেরা, ও ইমানদার ভাইয়েরা, একটুখানি খেয়াল করে শুনবেন। আমি গুনাহগার সালে আহমদ, আপনাদের বোঝাতে না পারলো, আপনারা জ্ঞানী গুড়ি মানুষ, আমি বলতে ভুল করলো, আপনারা বুঝতে ভুল করবেন না, আমি ব্যাখ্যায় ভুল করলো, আপনারা শুধরাতে ভুল করবেন না। খেয়াল করে শুনুন। ওই সময় আবু লাহাব খুশিতে বাগে বাগুই গিয়ে বলেছিলেন, শোন 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 শোন, সারাটা জীবন আমার কাজ করেছি, আমার বাড়িতে মার খেয়েছি, শরীরটা তোর কালশিটে দাগ হয়ে গেছে, চাবুকের আঘাতে কড়ার আঘাতে শরীরটা কালশিটে দাগ হয়ে গিয়েছে। ও সাবিয়া শুনে রাখ, জীবনে আমাকে খুশি করতে পারলি না, আমাকে আনন্দ দিতে পারলি না, আমাকে ফুর্তি দিতে পারলি না, তবে হ্যাঁ সত্যি কথা আজকে বলেছিস, এমন একটা খবর আমাকে বলেছিস, আমি আবু লাহাব তোর উপরে খুশি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। ও সাবিয়া, জীবনে অনেক মার খেয়েছি সাবিয়া, শুনে রাখ, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন, কবরস্থ হয়েছে, মাদফুন হয়েছে, তার ঘরে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সেই খবরটা আজকে সকালবেলা সর্বপ্রথমে তুই আমাকে দিয়েছি, শুনে না আমি এই শাহাদত আঙ্গুলিয়ে তোকে বললাম, ও সাবিয়া, এই সোমবারের দিন সকালবেলা তোকে সাক্ষ্য দিয়ে বলছি, না না না, তোকে আর শাস্তি দেব না, আর কষ্ট দেব না, তোকে আর মারবো না, আর জুলুম করবো না, আর কাজ করাবো না। ও সাবিয়া শুনে রাখ, তোকে জীবনের মতো আমি আবু লাহাব তোকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাপজান ভাইরা আমার, আবু লাহাব তো রাসূলের কত শত্রুতা করেছেন, আপনারা অনেক ইতিহাস জানেন। আবু লাহাবের সম্পর্কে কোরআন শরীফে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে গেল, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক এরকম করে সূরা নাজিল করেছেন। ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে, টিকা টিপ্পণী এসেছে, অনেক কথা। সেই আবু লাহাব, যে আবু লাহাবের কি ঘটনা ঘটছে দেখেন। আবু লাহাব মারা গেলেন, আবু লাহাব মারা গেল, আবু লাহাব কবরস্থ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার এমনি ভাবে খবরের মধ্যে দেখছেন, ও ভাই আবু লাহাব, ও ভাই আবু লাহাব, আপনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কবরস্থ হয়েছেন, এই কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করে? খেয়াল করে শুনবেন। ভাই আব্বাসের সঙ্গে যেন কথা হয়, ওই সময় হযরত আব্বাস যেন দেখছেন, ও আবু লাহাব, ও ভাই, কবর তোমার সঙ্গে কি ব্যবহার করে? ও মুসলমানের ছেলেরা, আজকে নবী দিবসে 100 টাকা চাঁদা দিতে গায়ের আগে, না 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 না, আমি চাঁদা তুলবো না, ভুল ভাববেন না। অনেকে স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, অনেকের আদায় করতে হয়, জবরদস্তি করতে হয়, হুমকি দিতে হয়, তবে আপনার এলাকায় নয়। শুনে বুঝলাম কেন, কমিটিকে জিজ্ঞাসা করলাম, ভাই চাঁদা তুলতে হবে নাকি? বলে না না, আমাদের এখানে স্বেচ্ছায় দিয়ে দেয়, কালেকশন করতে হবে না, পয়সার কথা বলতে হবে না, আমাদের এখানে মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে নবী দিবসের জলসাতে তারা চাঁদা দিয়ে শরীক হয়। বলুন সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটলো? হযরত আব্বাস খবে দেখেন, ও ভাই আবু লাহাব, কবর তোমার সঙ্গে কি ব্যবহার করে? বলে ভাই আব্বাস, কি কথা বলবো, এ কবর বড় যন্ত্রণার জায়গা, আমি ভাইপোকে মানতে পারলাম না, ভাইপোকে খুশি করতে পারলাম না, ভাইপোর কলেমা পড়ি না, তাই কবরে বড় যন্ত্রণা, বড় আযাব হয়, বড় কষ্ট হয়। তবে ভাই আব্বাস, আমি আবু লাহাব তোমাকে জানিয়ে রাখি, যেদিন আমার ভাইপো ভূমিষ্ঠ হয়েছিল,
ওই মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমিনার দুলারা, আমিনার নয়নের পুতুলি যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আমি আবু লাহাব সাবিয়ার ওই খুশখবরি সুসংবাদ দেওয়ার জন্য আমি আবু লাহাব খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে শাহাদাত আঙ্গুলি দেখিয়ে ওই সাবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, স্বাধীন করে দিয়েছিলাম। সেই জন্য সোমবারের দিন, সেই শবে সাদেকের সময়, সেই সময়টা যখন আসে, তখন আমার ওই শাহাদাত আঙ্গুলি থেকে যেন একটা আঙ্গুরের রস বের হয়। আমার সারাটা রাত ধরে, সারাটা সপ্তাহ ধরে শরীরটা যেভাবে জ্বলতে থাকে, কবরে আগুনে পুড়তে থাকে, কিন্তু সোমবারের দিন শবে সাদেক যখন হয়ে যায়, আমি আবু লাহাব আমার ওই আঙ্গুলি চুষতে থাকি। আর যেন মনে হয় দুনিয়ার জমিনে আঙুরের রস যেভাবে খাই, আমি যেন আঙুলটা চুষতে থাকি, ওই রসটা আমার শরীরের মধ্যে আসে। সারা সপ্তাহ জ্বলনটা পুড়নটা শরীরটাই তপ্ত হয়ে থাকে, দগ্ধ হয়ে থাকে, সমস্ত পুরা যন্ত্রণাটা ওই সোমবারের দিন এই শাহাদাত আঙ্গুলি রসটা এসে শরীরটা চাঙ্গা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, বাপজান ভাইয়েরা আমার, নেককার পরেজগার আল্লাহওয়ালা আব্বা জানেরা, নবীর মহব্বত যদি করতে পারি, কাল হাসরের ময়দানে, কিয়ামতের দিন ময়দানে মাহশরে নাজাত নসিবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রিওয়ায়াত করে বলে, আমার কচি মুহাম্মদ, আমার শিশু মুহাম্মদ, আমার কোলের মানিক, সোনার মানিক যখন ভূমিষ্ঠ হলেন, আরে কি যেন ঠোঁটে বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকে। আপনি শুনলে অবাক হলেন। এই যুবক, আজকের মুসলমানের ছেলেরা কিছু জায়গায় ধরা পড়ে, তাদের হাতে থাকে মদের বোতল, হাতে থাকে সিগারেটের প্যাকেট। এটা তো মুসলমানের, ইসলামের মুখে চুনকালি দেয়া হয়। মুসলমানের ছেলেরা মহরমের নামে, আপনার এলাকায় হয় নাকি? হয় না? এরকম মহরম করবেন না, নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা তাজিয়া বের করবে, মুসলমানের ছেলেরা বোতল বার করবে, মুসলমানের ছেলেরা নারায়ে তাকবীর করবে, আল্লাহ নামে ধরি নেবে, তবু উল্টো পাল্টা কাজে দ্বারা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে ঘোরাফেরা করবে। এই কাজ করবেন না। সওয়াব রেসানি করবেন, দোয়া খাইর করবেন, শাহাদা হুজুরদের নামে জলসা করবেন, সওয়াব বেশি করবেন। কাল হাসরের ময়দানে, কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই শাহাদা হুজুরদের সাথে আপনাদের হাসর ও নাসরটা নসিবি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আমিনা বলেন, শুনুন, অন্তরটা তাজা হবে, ইমানের মজবুতি হবে, ইমানের জজবা চলে আসবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, সত্য ভালো লাগবে, হক ভালো লাগবে। আমার নবী জমিনের বুকে কি যেন বিড়বিড় 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 করে বলছেন। হযরত আমিনা বলেন, আরে আমার কচি মানে কি খাবে? ক্ষুধা লেগেছে নাকি? কচি বাচ্চাদের আওয়াজ একমাত্র তার মা বুঝতে পারে। বলে, বাবা, ও কচি মুহাম্মদ, এর একটা ইতিহাস আছে, আপনারা বলবেন। এখনই হযরত আমিনা কি নাম ধরে ডেকেছিলেন, নামের ইতিহাসটা বলুন। সময়টাকে ইনশাআল্লাহ আগামীতে বলবো, এইবারে আর হবে না। নামের ইতিহাসটা বলবো, কে নাম রেখেছিলেন। ও মুসলমানেরা, নেককার পরেজগার আল্লাহওয়ালা আব্বা জানেরা, ও ছেলেরা, বাচ্চারা, খেয়াল করে শুনবেন। হযরত আমিনা বললেন, আমার কচি মানিক, সোনার মানিক, আমার কলিজার টুকরা বাচ্চা কি যেন ঠোঁটে বিড়বিড়ি 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 করে বলতে থাকে। আমি আমিনা, আমি কানটা পেতে দিলাম। আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা বাচ্চা, নয়নের পুতুলি কি বলতে থাকেন, এটা দেখবো বলে। ওই সময় হযরত আমিনা বলেন, আমার নবী, আমার নবী, আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা বাচ্চা যেন বলতে থাকে। এই মুসলমানেরা কি বলতে থাকে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে উপায়? এই না কথা বলে বলে আমার রাসূলুল্লাহ আমার আপনার জন্য কাঁদছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলবো, কি গো বলবো না, বেজার হচ্ছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
أول من ينشق عنه القبر وأول شاب وأول مشبى أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شاب وأول مشبى মাশাআল্লাহ কমিটির ভাইরাও সহযোগিতা করছেন আর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গায়ে গায়ে এসে বসছেন মাশাআল্লাহ একবার প্রাণ খুলে মন খুলে একটু কালেমা শরীফের জিকির করেন আর একটু ভরিয়ে দেন না জায়গাগুলো কালমা লা ইলাহা আরে জোরে জোরে পড়ুন লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল ভবের ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষেপে একটা হাদিস শরীফ আপনাদের বলে যাই ইমানের নূরটা তাজা হবে ইমানটা চাঙ্গা হবে আমার নবী আমার হাবিব দোজাহারের বাদশা সরকারে দো আলাম হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর ওয়া আউয়ালু শাফীর ওয়া আউয়ালু মুশাফা ও জমিনের মানুষেরা পৃথিবীর মানুষেরা আমার প্রান্তীয় দোস্তরা ও সোনা মানিকেরা খাতড়া এলাকার মানুষেরা বাঁকুড়া জেলার মানুষেরা একটুখানি কান খাড়া করে শুনবেন আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা সরকারে দো আলম জানালেন আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আখিরি জামানার নবী আমি খোলাফ নবীদিগের সরদার সকল নবীর সরদার তথা নেতা বলুন না সুবহানাল্লাহ আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা কোথাকার নেতা বলছেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষগুলোকে একত্রিত করা হবে জড়ো করা হবে হিসাব নিকাশের জন্য তোলা হবে ওই ময়দানে আমি রাসূলুল্লাহ আমি হব সরদার বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি গো সামান্য সফরে যখন যান বলে আমার কোন সঙ্গী আমার কোন নেতা থাকলে একটু ভালো লাগে ঠিক না ভুল পঞ্চায়েতে যদি চাস্তো ভাই সভাপতি হয় গা ফুলে যায় ঠিক না ভুল আমি কোনো রাজনীতির কথা বলছি না জাস্ট অন্য কিছু মনে করবেন না নিজের ভাই যদি পঞ্চায়েত প্রধান হয় তাহলে আর মাটিতে পা পড়বে এমএলএ এমপি হলে তার বলার অপেক্ষা নাই ঠিক না ভুল কিয়ামতের ময়দান ভালো করে শুনবেন হাদিস এবং কোরআনের বাইরে একটুও যাব না ইনশাআল্লাহ আমি গুনাহগার শুরুতেই আপনাদের বলে দিয়েছি কোরআন এবং হাদিস কোটেশন সূত্র তারই ব্যাখ্যা বিশ্লেষণ আপনি দুনিয়াবি যুক্তি ভিত্তিক আপনি শুনবেন দুনিয়াতে যখন পঞ্চায়েত একজন দাদা থাকে আমি যখন যাই বুকটা ফুলে তাজা হয় বিডিও অফিসে যদি একজন চেনা লোক থাকে বুকটা পাঁচপা হয়ে যায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন কেউ কারো হবে না বিবি আপনার সঙ্গে থাকবে না ছেলে পুলে থাকবে না শখের স্বামী থাকবে না বাপ মা থাকবে না কেউ কারো হবে না সেই কঠিন ময়দানে আমার আপনার নবী হবেন সকলের সরদার একটু জোরে সরে বলা যাবে না আর একটু জোরে হবে না কোন নবী গো যে নবী যখন বল এবং বারাজে বসতেন পায়খানায় বসতেন আমি আপনি পায়খানায় বসলে নিজের প্রাণপ্রিয় বিবি যদি পায়খানা থেকে বের হয় সত্যি কথা বলবেন শুনতে একটু রূঢ় লাগলেও সেকেন্ড বারে যদি 2 মিনিট পরে আমি যাই বারে বারে সময় বলতে ভালো করে পানি ঢালুন নাকি যা গন্ধ ওখানে তো আমার পায়খানা বন্ধ হয়ে গেছে এই কথা ঠিক না ভুল ঠিক বললাম না ভুল
আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফরজ যেতেন, পেশাব পায়খানা যেতেন। ও বাচ্চান ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, খেয়াল করে শুনবেন সোনার ভাইরা, হাতে ধরে আপনাদের বলি ও সোনার মানিকেরা, একটুখানি মগজে ওয়াজটা নিন। ওয়াজ মানে আওয়াজ নয়, ওয়াজ মানে বক্তার সুরত নয়, বক্তা দেখতে ভালো কিনা, বক্তার কোনটা ভালো কিনা ওটা কথা নয়, বক্তা কি বললেন একটু বোঝার চেষ্টা করবেন, একটু দিমাগে নিবেন, হেড অফিসে নিবেন, তাহলে কাজে আসবে, কামিয়াব হয়ে যাবেন। ও বাপজান ভাইয়েরা আমার, মুসলমানেরা শুধু আওয়াজ শুনলে হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো পেশাব পায়খানা যান, বওল বারাজে যান, কাজায়ে হাজাতে যান, জরুরি হালাতে যান, আমি তারপরে পরে যাই, কিন্তু এতবার আপনার ওই জায়গায় আমি যাই, আমি আয়েশা আপনার পায়খানা বল বারাজের কোনো চিহ্ন দেখতে পাই না, কোনো বর্জ্য পদার্থের কোনো দুর্গন্ধ তো দূরের কথা, কোনো চিহ্ন আমি পাই না। তাহলে আপনি কি পায়খানায় বসেন না? আপনি কি কাজায় হাজাতে বসেন না? আপনি তাহলে আমাকে বললেন আমি কাজায় হাজাতে যাব, আমি পায়খানায় বসবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর ইতিহাসটা কি, এর কারণটা কি, এর রহস্যটা কি, এর ব্যাখ্যাটা কি একটু বলে দিন। আল্লাহ নবী আল্লাহ হাবিব ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত ভালোবেসেছেন, আমাকে পবিত্র নবী বানিয়েছেন, আমার দেহ পাক, সমস্ত শরীরের বস্তুগুলো পাক। তা আমি রাসূলুল্লাহ যখন আমি পায়খানায় বসি, যেটাকে দুনিয়াবি সূত্রে, দুনিয়াবি ক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় বর্জ্য বলা হয়, বর্জ্য পদার্থ বলা হয়, না 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 না, আমি রাসূলুল্লাহ যখন বাউল বারাজে যাই, আমি যখন পায়খানায় বসি, কাজায় হাজাতে বসি, তখন ওই মাটিটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করে দেয়, যে জায়গায় আমি পায়খানায় বসি ওই জায়গার মাটিটা দুভাগ হয়ে গিয়ে আমার পায়খানাটা ওই জমিনটা নিজে খেয়ে ফেলে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক ঠিক সময় রেখেছেন এলাকার ভাইরা, খুবই উপযুক্ত। যেমন আমাকে বলেছিলেন ঠিক ঠিক সময় আমাকে তুলেছেন, ঠিক সময় আবার মনেও করিয়ে দিয়েছেন যে সংক্ষেপ করবেন, এতে আপনারা বেজার নাকি যে আবার আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ হবে, তাই না? বলার তো অনেক কিছুই থাকে, যেহেতু একটা সময় ওনাদের বাঁধা আছে আর তাবারকের ব্যবস্থা আছে, সেই জন্য আমি সংক্ষেপ করে দেব। বলার অনেক কিছু ছিল, ইনশাআল্লাহ আল্লাহ পাক আগামীতে সুযোগ দেন ইনশাআল্লাহ বলবো। আবার যদি আল্লাহ কোনোদিন আপনাদের কাছে আনান, আপনাদের মনে হয় যে গুনাহগার সেই সালেহ আহমদ ভাই এসেছিলেন, ওনাকে একটু আবার একটু হাজির করাবো, আল্লাহ পাক হায়াতে রাখেন, তৌফিক দেন, আসবো। তো বাপজান ভাইরা আমার, মুসলমানেরা, সংক্ষেপ আর বাড়াবো না, অন্যদিকে যাবো বাপজিল মান্না। আমার আপনার নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি পায়খানায় বসলে তুমি দেখতে পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে মহব্বত করে প্যার করে আমার ইজ্জতের খাতিরে আমি রাসূলুল্লাহ আমার পায়খানাটা ওই জমিনকে অর্ডার করে দিয়ে জমিনকে খাইয়ে দেয়। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গায়ে ঘাম হয় না, এই যে ঘেমে যাচ্ছিলাম, একটু জোরে কথা বলতে হয় জলসায়, তাই না? একটু কষ্ট হয়, ঘাম হয়, ঠিক না? বা মাঠে আপনারা কাজ করেন, ঘাম হয়, গরম পড়লেই তো ঘাম হবে। ঘাম সুগন্ধ না দুর্গন্ধ গো? গেঞ্জিটা একটু শুকিয়ে দিয়ে আর ফিরে গায়ে দিবেন না, কেমন দেয়া যায় দেখবেন, যাবে? যাবে না।
আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, আমার রাসূলের ঘামগুলো এত খুশবু ছিল, সাহাবায়ে কেরাম যদি দুমাথা রাস্তা পেতেন, তেমাথা রাস্তা পেতেন, রাসূলের খুশবুটা থেকে বুঝে নিতেন রাসূল কোন রাস্তায় গেছেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ আমার হাবিবকে নূর করে দিয়েছি। তাই আল্লাহ পাকের হাবিব যখন রাস্তায় চলতেন, ওই সূর্যের আলোটা এত তেজস্বী, কিন্তু না 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 আমার রাসূলের কোনো ছায়া পড়তো না। জোরে সরে বলুন। আরে আমাদের ছায়া পড়ে না, তাহলে কার নূরটা জোর? সূর্যের আলোটা পড়ে রাসূলের দেহ মোবারককে কোনো ছায়া তৈরি করতে পারতো না। তাহলে সূর্যের থেকেও আরো নূরানি, আরো জ্যোতির্ময়, পাওয়ারফুল, লাইটফুল করে আল্লাহ পাক হাবিবকে পাঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কথা কথা আপনি শুনবেন, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আর মোদের নবীর গায়ে কভু মশা মাছি বসতো না, নূরের নবীর গায়ে কভু মশা মাছি বসতো না। আর তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বোরাক পাঠালেন, আল্লাহ বললেন দিদার করব হাবিব, তুমি আমার কাছে এসো। রাসূল যখন ডাকে আল্লাহ ডাকে, সাড়া দেয়। কথা ঠিক কিনা বলুন? রাসূল যখন ডাকে আল্লাহ পাক ডাকে, সাড়া দেয়। আর সেই রাসূল আমাদের ডাকে, আমরা ডাকে সাড়া দিই না। কথা ঠিক বললাম না ভুল? একটু জোরে বলবেন। রাগ করলেন আপনারা? আমি আজকের এখানে সমাপ্ত করতে বাধ্য, কারণ সময় নাই। সময় আছে কিন্তু উপযুক্ত সময়, কাজের মানুষ আপনারা। আগামীকাল কাজকর্ম আছে, আজকে তাবারুকের ব্যবস্থা আছে, অনেক কথা আলাপ আলোচনা হয়েছে। এক কথায় রাসূলের দামানকে ধরুন, সুন্নাতকে আঁকড়ে ধরুন, হক কথা বলুন, মা বাবার খিদমত করুন, স্ত্রীর সম্মান করুন, প্রতিবেশীর হক আদা করুন, ভাই বোনদের হক আদা করুন, সত্য কথা বলুন, হালাল রুজি উপার্জন করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কামিয়াব নসিব করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ বলছিলাম, রাসূল বললেন আনা সাইয়্যিদুল উলদে আদম ইয়াউমাল কিয়ামা। সময়ের অভাবে আর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারছি না, শুধু মানেটুকু বলে দিচ্ছি অর্থটা। রাসূল বললেন কিয়ামতের মাঠে আমি হব তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমাদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। আউয়ালু মাইয়ান শাকু আনহুল কাবরে, বলছে এই নেতা হলে জমিনের নেতারা মনে কিছু করবেন না, বলছে পাগলদেরকে সামনে দিয়ে তারা থাকে পিছনে। ঠিক কিনা বলুন? বলছে আমি রাসূল সর্বপ্রথম মাজার মোবারক থেকে উঠে এসে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন দাঁড়িয়ে যাব? আমার গুনাহগার, হতভাগা, হতচ্ছড়া, আখেরি জামানার এই বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের হতভাগা, হতচ্ছড়া, এমন বালাবোনা সরল সিধে উম্মাত উম্মাতিরা কি করছে তাদেরকে দেখার জন্য। কি বলবেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের কি হবে উপায়? আল্লাহ আল হাশরের ময়দানে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে। আল্লাহ তারা গরিব ছিল, আল্লাহ তারা অসহায় ছিল, আল্লাহ তারা অবুঝ ছিল, আল্লাহ তারা অশিক্ষিত ছিল, দিন বুঝতো না, শরীয়ত বুঝতো না, ভুল করে ফেলেছি। আল্লাহ আজকে হাশরের দিন, কিয়ামতের দিন, আজকে হিসাবের দিন। আয় আল্লাহ আজকে কি হবে উপায়? এই না বলে আমার রাসূলুল্লাহ আমার আপনার জন্য, আমার আপনার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করবেন, রোনাজারি করবেন, চোখের পানি ফেলবেন, সিজদায় পড়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ শুধু বলেছি, মানেটা বলবো। ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা। ব্যাখ্যা আগামী বছরে আল্লাহ নাই আবার বলবো, মাঝে যদি আল্লাহ কখনো কিসমতে রাখে। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানালেন, আমার উম্মত উম্মতিরা তোমরা দুঃখ করো না, ভাবনা করো না, চিন্তা করো না, আমার দামানটা ধরো। কোরআনের আয়াত থেকে আপনাদের যতটুকু বলতে পেরেছি, আল্লাহ পাক বলেছেন রাসূলকে মানো নাজাত পাবে। শুরুতে বলেছি রাসূল বলেছেন আমাকে মহব্বত করো নাজাত পাবে। তাই রাসূল বললেন যদি তোমরা
মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো। এই কথাটা শুনে যান শেষ বেলায় আউয়ালু শাফির ও আউয়ালু মুশাফফা। ও যুবকেরা, আমার রাসূল বললেন, ওরে হাতে বানা হাতে ছোড়ারা, ওরে সেলিমতি কলিমতিরা, শুনে রাখ জেনে রাখ, আমি রাসূলুল্লাহ তোদের জন্য শাফাতি সুপারিশি করব। বলুন সুবহানাল্লাহ। কেউ বলেছে আপনাকে সুপারিশ করবে? এই মৌলী সাহেবকে টাকা পয়সা দিয়ে আনবেন, মনে কিছু করবেন না। বক্তাকে নিয়ে আসবেন, হুজুরকে নিয়ে আসবেন, পীর সাহেবকে নিয়ে আসবেন, ইমাম সাহেবকে নিয়ে আসবেন, দোয়া করবেন, যা হবে জমিনের বুকে কিয়ামতের মাঠে আমাদের ক্ষমতা আছে। এই সত্যি করে বলুন, ভয় লাগছে? সবাই তো নফসি নফসি করবো, আল্লাহ কি হবে, ঠিক না? আমার রাসূল বলেন, আমি তোমাদেরকে শাফাতি সুপারিশি করব। আউয়ালু শাফির, তোমাদেরকে শাফাতি সুপারিশি করব। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমার শাফাতি সুপারিশটা, এটাই তো সুসংবাদ। আমার যারা উম্মতি হবে, আমাকে যারা মেনে নেবে, আমার যারা মহব্বত করে, আমার উপর ঈমান আনে, তাদের জন্য আমার আল্লাহ আমার শাফাতি সুপারিশটা কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই তালাবাদা গ্রামের মানুষের এই মহব্বত, এই নবী দিবস, এই রাসূলের মহব্বত, এই ভালোবাসাটা আলেম ওলামা বক্তা পীর মুর্শিদের মহব্বত, সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা হক মতাদর্শের মানুষ আজকে আল্লাহ পাক কবুল করেন। হক সিলসিলা হক মতাদর্শ অনুযায়ী সকলকেই চলার তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। কাল হাশরের ময়দানে পেয়ারা হাবিবের শাফাতি সুপারিশি আল্লাহ নসিব করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন।